আচ্ছা, ভোটার কার্ড ভেরিফিকেশন, এই ভোটার কার্ড ভেরিফিকেশন পশ্চিমবঙ্গ রাজ্যে খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এটা নিয়ে আপনারা অনেক অনেক খবর দেখেছেন, অনেক ইনফরমেশন পেয়েছেন যে কি করতে হবে কি করতে হবে না, এগুলো নিয়ে অনেকের ডাউট নেই আশা করি। তবে এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবর, হ্যাঁ, ভোটার তালিকা হারিয়ে গেছে, অর্থাৎ ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই কিন্তু একটা চাঞ্চল্যকর খবর রয়েছে এই মুহূর্তে এই ভিডিওতে। অবশ্যই এ টু জেড এই ভিডিওতে শেয়ার করব, আমার সঙ্গে থাকুন এবং ইনফরমেশনটা জানুন। হয়তো আপনার ভোটার লিস্টও হারিয়ে ফেলেছে, কে হারিয়েছে কিভাবে হারিয়েছে অবশ্যই বুঝতে পারবেন। অবশ্যই এই মুহূর্তের একটা ব্রেকিং আপডেট ভোটার ভেরিফিকেশন নিয়ে। আপনারা জানেন 2002 সালের ভোটার লিস্ট যে রয়েছে সেটা কিন্তু সিএ অফিসিয়াল ওয়েবসাইটে ইসিআই কিন্তু পাবলিশ করে দিয়েছে এবং তার মধ্যে প্রায় 11টি জেলার লিস্ট রয়েছে সেখানে। আপনারা অনেকেই বলছেন আমাকে, দাদা আমার জেলার কোথায়, আমার বুথের আমার এলাকার ভোটার তালিকা পাচ্ছি না, সেই তালিকার মধ্যে খুঁজেই পাচ্ছি না। এবং 2002 সালের যে ভোটার তালিকা পাবলিশ করা হয়েছে সেগুলো কোন কোন জেলার রয়েছে এই মুহূর্তে বর্তমানে আমি বলে দিচ্ছি। কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, এই সমস্ত জেলার কিন্তু লিস্ট রয়েছে। 11টা জেলার লিস্ট রয়েছে। বাকি জেলার লিস্ট কোথায়? বাকি জেলার লিস্ট এখানে কামিং সুন, খুব শীঘ্রই আপলোড হবে, একটা হেডলাইন, সান্ত্বনামূলক একটা হেডলাইন চলছে, কিছুদিন থেকেই ঘোরাঘুরি করছে, সেটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না এবং নতুন জেলাও কিন্তু সেখানে আপলোড হচ্ছে না। তো এটা কেন হচ্ছে এই মুহূর্তে? আমরা তাহলে কি অন্যান্য যে জেলাগুলো রয়েছে তারা কি 2002 এর লিস্ট অনলাইন তারা পাবে না? কি রয়েছে আপডেট দেখুন মন দিয়ে। অবশ্যই 2002 এর তালিকায় যদি আপনার নামটা থাকে, যদি লিস্টে থাকে, অথবা আপনার বাবা মায়ের নাম যদি সেই তালিকায় থাকে, তাহলে আপনাদের অন্য কোনো কিছু আর লাগবে না, শুধুমাত্র সেই তালিকার পেজের জেরক্স কপিটা জমা দিলেই হয়ে যাবে। কিন্তু আমরা যারা অন্যান্য জেলা থেকে আছি, আমার যারা অনেক ফলোয়ার আছে, আপনারা যারা আছেন এই জেলাগুলো ছাড়া, তাদের কি হবে? তারা সেই তালিকা কোথায় পাবে? কেন বললাম ভিডিও শুরুতেই ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা বড় খবর রয়েছে, দেখুন শুনুন, সময় নষ্ট করছি না। পশ্চিমবঙ্গের 2 জেলার 4 বিধানসভা কেন্দ্রের 2002 সালের বিশেষ ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আপনারা, আমি কিন্তু স্ক্রিনশটটাও দিয়ে দিচ্ছি ইনফরমেশন গুলো, আপনারা এটা পড়তেও পারেন, ঠিক আছে, আমি সাইডে দিয়ে দিলাম। এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। নির্বাচন কমিশন কিন্তু এমনই জানিয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা, যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এবং এই অথবা যেটাকে বলা হচ্ছে এসআইআর প্রস্তুতি চলছে রাজ্যে। পশ্চিমবঙ্গ রাজ্যের জোর কদমে প্রস্তুতি চলছে। এখনো পর্যন্ত 11টি রাজ্যের প্রায় 110টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যেই ভোটার তালিকা খুঁজে না পাওয়ার বিষয়টি প্রকাশ্যে এলো। এই মুহূর্তে কিন্তু বড় একটা আপডেট, ভোটার তালিকা খুঁজে পাচ্ছে না, হারিয়ে গেছে। কি হয়েছে ভোটার তালিকা? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দাবি করছে ভোটার তালিকা খুঁজে পাচ্ছে না। জানি না এটা কি ব্যাপার আছে। শেষবার এসআইআর হয়েছে 2 যুগ আগে, 2002 সালে। সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই এগোচ্ছে কমিশন। বিহার দিয়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। কমিশন পরে জানায় শুধু বিহার নয়, অন্য রাজ্যগুলোতে হবে প্রক্রিয়া। 2002 সালের বিশেষ নিবিড় সমীক্ষার ভোটার তালিকার নামে ওই ভোটার তালিকা প্রকাশ শুরু হয়েছে এই রাজ্যে। এই রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটার তালিকাও কিন্তু 2002 সালের সেটা আপলোড করেছে। শুধুমাত্র 11টা জেলার সেখানে কিন্তু রয়েছে, বাকি জেলার কিন্তু এখনো আপলোড হয়নি। তবে এখন শোনা যাচ্ছে সেটা হারিয়ে গেছে, খুঁজেই পাচ্ছে না ইসিআই। এবং দেখুন কি বলেছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ। এখনো পর্যন্ত 11টি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। বাকি জেলার সব বিধানসভার ভোটার তালিকা চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ হয়ে যাবে বলে খবর কমিশন সূত্রে। কিন্তু যে 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না, তা নিয়ে বিকল্প ভাবনা চিন্তাও শুরু করেছে কমিশন। হ্যাঁ, 4টি বিধানসভা, কোন 4টি বিধানসভা সেটাও বলে দেবো অবশ্যই। আগে শুনুন যে তাহলে কি উপায় রয়েছে, কিভাবে কি করবে কমিশন, সেটাও উল্লেখ রয়েছে, বলে দিচ্ছি। কমিশন সূত্রে খবর, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনার 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ নেই। আপনি কোন জেলা থেকে দেখছেন এই মুহূর্তে? যদি বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা হয়ে থাকেন কমেন্ট করুন অবশ্যই। এবং বলে রাখি, দক্ষিণ 24 পরগনার কুলপি এবং বীরভূমের মুরারি, রামপুরহাট এবং রাজনগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে না পাওয়ায় বিপাকে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, 2 দিনাজপুর, মালদহ, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের
ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আপনারা হয়তো এই জেলায় যারা রয়েছেন আপনারা হয়তো লিস্ট ডাউনলোড করে নিয়েছেন অলরেডি। যদি লিস্ট এখনো ডাউনলোড করে না নেন, অবশ্যই বলবো যে কোনো সময় সার্ভারের ইস্যু হতে পারে, ইন্টারনেটের ব্যাপার, সার্ভারের ব্যাপার, সমস্যা হলে আপনি কোথায় পাবেন? তাই এখন সার্ভার ভালো রয়েছে। আমরা একটা ভিডিও লিংক এই ভিডিও যে ডেসক্রিপশনে দেবো, সেটা দেখবেন, মন দিয়ে দেখুন যে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ গিয়ে আপনি 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন, সেটা আমি শিখিয়ে দিয়েছি। সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এবার দেখুন কি রয়েছে উল্লেখ। এখন প্রশ্ন, ওই 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া না গেলে কি হবে? যে 4 বিধানসভার ভোটার তালিকা খুঁজেই পাচ্ছে না কমিশন, যদি নাই পাওয়া যায় তাহলে কি হবে? কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে 23 বছর আগের ভোটার তালিকা সংরক্ষিত নথি, ওই 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ চলছে। কমিশন আশা করছে ওই তালিকা পাওয়া যাবে। যদি তালিকা পাওয়া না যায় তবে বিকল্প হিসাবে 2003 সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 2003 সালের ভোটার লিস্ট ধরে সেই বিধানসভাতে কিন্তু হবে ভোটার ভেরিফিকেশন। এই বিধানসভাগুলোতে যেগুলো বলে দিলাম, কি কি বিধানসভা আবার বলে দিচ্ছি। দেখুন, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনার 4 বিধানসভা কেন্দ্রের খোঁজ নেই। দক্ষিণ 24 পরগনার কুলপি এবং বীরভূমের মুরারি, রামপুরহাট এবং রাজনগর বিধানসভা, এগুলো কিন্তু অবশ্যই, যদি আপনারা এই সমস্ত এরিয়া থেকে দেখে থাকেন ভিডিওটি, অবশ্যই এগুলো নোট করুন। আপনাদের 2003 সালে যদি খুঁজেই না পায় কমিশন, 2003 সালের ভোটার লিস্ট ধরে কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশন হবে। এবং সারা পশ্চিমবঙ্গের সবার হবে 2002 দিয়ে, আপনাদের হবে 2003 দিয়ে। ঠিক আছে, যাদের খুঁজে পাওয়া যাবে না ভোটার লিস্ট। উল্লেখ্য, জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক অর্থাৎ ডিএম যারা আছেন, তাদের কাছ থেকেই কিন্তু ভোটার তালিকা চেয়ে পাঠিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকদের অফিস থেকে সংশ্লিষ্ট জেলার ডিএমদের ওই তালিকা খুঁজে বার করার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, নির্দিষ্ট সময়ান্তরে কমিশন এই বিশেষ নিবিড় যে সমীক্ষা, যেটা এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটাকে ইংলিশে বলা হয়, ঠিক আছে, সেটা কিন্তু করে থাকে। রাজ্যগুলোতে শেষবার এই এসআইআর হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে। বিহারে হয়েছিল 2003 সালে। যেহেতু বিহারে 2003 সালে হয়েছে, আপনারা জানেন ভোটার ভেরিফিকেশন বিহার রাজ্যে 2003 সালের ভোটার কার্ড লিস্ট দিয়েই কিন্তু হয়েছে। সেই 2003 সালের ভোটার তালিকা ধরেই কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এবং ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছে, ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গেছে, কারা ভুয়ো ভোটার, যারা ডুপ্লিকেট ভোটার, তাদেরকে কিন্তু ধরা হচ্ছে এবং গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন তারপর তৈরি করে সংশোধিত তালিকা। হ্যাঁ, তারপর কিন্তু একদম কারেকশন করে, ঝাড়াই বাছাই করে, গভীরে গিয়ে ডিপলি তারা ইনভেস্টিগেশন করে তারপর একটা ফাইনাল ফ্রেশ ভোটার তালিকা কিন্তু প্রকাশ করে কমিশন। এইভাবেই কিন্তু হয়ে আসছে বিগত বছর থেকে। ঠিক আছে, তো এই মুহূর্তে একটা বড় আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং আপনারা এই যে জেলাগুলো রয়েছে, যে বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের কিন্তু দুশ্চিন্তা রয়েছে অল্প। ঠিক আছে, তাছাড়া অন্যান্য জেলার জন্য কোনো টেনশন নেই। আমরা অবশ্যই একের পর এক আপডেট দিচ্ছি, যখন কোনো আপডেট আসছে আপনার সঙ্গে শেয়ার করছি। তাই আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই ঘাবড়াবেন না, প্যানিক হবেন না, দুশ্চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, নো প্রবলেম। আপনাদের কোনো না কোনো ডকুমেন্ট আপনি পেয়ে যাবেন। 11টা ডকুমেন্টের মধ্যে যদি 2 এর লিস্টে না থাকে কারোর নাম, বাবা মার নাম নেই, আপনার নাম নেই, কোনো সমস্যা নেই। 11টা ডকুমেন্ট আছে, যে 11টা ডকুমেন্ট বিহারে চালু করেছিল, তবে পশ্চিমবঙ্গ রাজ্যে নোটিফিকেশন এখনো জারি করেনি। দেখা যাক কতগুলো ডকুমেন্ট চাই পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য, সেটা পরবর্তী যখন আপডেট আসবে, বিজ্ঞপ্তি ঘোষণা হবে, তখন জানিয়ে দেওয়া হবে। তবে এখন সেই আমরা আনুমানিক একটা হিসেব, আনুমানিক অনুমানের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের সঙ্গে বিষয়গুলো ডিসকাশন করছি। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভোটার কার্ড নিয়ে কি সমস্যা আপনার কমেন্ট করুন অবশ্যই, কোন জেলা থেকে দেখছেন, এবং যারা এখনো পর্যন্ত 2002 সালে ভোটার তালিকা ডাউনলোড করতে পারেননি, একটু কমেন্ট করুন, আমি লিংক দিয়ে দেবো আপনাদেরকে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত কিছু দেওয়া থাকবে, লিংক A to Z। আপনাদের কি সমস্যা কমেন্ট করবেন, আপনারা টেলিগ্রাম চ্যানেলে সরাসরি কমেন্ট করার ব্যবস্থা রয়েছে। আমার সঙ্গে অবশ্যই কথা বলতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিংক কোথায় পাবেন, ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।